শিক্ষার্থীরাও এখন রাস্তায় আছে। আপনার জন্য কোটা বিরোধী আন্দোলন হচ্ছে, যে এর আগের কথা আপনার মনে আছে যে ব্যাপকভাবে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের মুখে মাননীয় প্রধানমন্ত্রী, তখন কোটা সংস্কার আন্দোলন ছিল, পরে কোটা পদ্ধতি বাতিল করে দেওয়া হয় পরিপত্রের মাধ্যমে। এখন একটা মামলার প্রেক্ষিতে আদালত সেই পরিপত্র বাতিল করে দিয়েছে, তার মানে কোটা ফিরে এলো। এখন আবার আন্দোলন শুরু হয়েছে। এই যে কোটা ব্যবস্থা এবং আন্দোলন, এইটা কিভাবে দেখেন? একটা ডেড ইস্যু, এটা ফাইনাল হয়ে গিয়েছিল, এখন আবার 5 বছর তো চলেছে, সেই কোর্টের মাধ্যমে আবার এটা রিভাইভ হলো। আমি জানি না এর পরিণতি কি হবে শেষ পর্যন্ত। আমি এখানে আসছি 2 ঘন্টা লেগেছে ধানমন্ডি 3 নম্বর থেকে আসতে। সচিবালয় থেকে আজকে বাসায় গেছি ধানমন্ডি 3 নম্বরে, অ্যানাদার 2 আওয়ার্স। আমি যেটা আশঙ্কা করছি শেষ পর্যন্ত এই করতে করতে মারামারি হবে, পুলিশ হয়তো নিয়ন্ত্রণ করতে যে কেউ মারা যায় কিনা, এবং এই আন্দোলন শেষকালে সরকারের বিরুদ্ধে হয় কিনা বড় ধরনের। কারণ হচ্ছে যেটা তো আসলে কোর্ট দিয়েছে, সরকারের কিন্তু তেমন কিছু করার নেই। না, সরকারকে সত্যি কিছু করার নাই। আমার তো কোর্ট তো থিওরিটিক্যালি, তার কারণ একসময় সবাই আন্দোলন করছে যে কোর্ট হচ্ছে বিচার বিভাগ থেকে স্বাধীন করার জন্য, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন করার জন্য। এটা কিন্তু আজকে নূতন না। এটা যদি আপনি দেখেন কোটা পদ্ধতি থাকবে কি থাকবে না, এটা তো সরকারের পলিটিক্যাল সিদ্ধান্ত। সরকার তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, তারপরে এখন তো কোর্টের থেকে ডিসিশন আসছে, এটা বুঝতে হবে। বিশ্বাস করেন আর না করেন, তার কারণ যে 1916 সালে যখন লখনৌ প্যাক্ট হয় হিন্দু মুসলমানের ভিতরে ইংরেজদের বিরুদ্ধে, সেই সময় আমি পড়ে দেখলাম, আজকে পড়ছিলাম এটা কত সালে, 1916 সালে লখনৌ ডিসেম্বর মাসে সেই লখনৌ প্যাক্টে তখন বলছে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা। এটা কেন হয়েছে? তখন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার দিকে প্রায়, তখন বলছিল স্বরাজ দেবে, কিন্তু রল্যান্ড ল করলো, করে নিষ্পেষণ করলো। তখন এরা সবাই কিন্তু আন্দোলন করলো। তার অনেকগুলো এই মুসলিম লীগ এবং কংগ্রেস একসাথে মিলিত হয়ে ইংরেজদের কাছে দাবি করলো বিচার বিভাগের সেপারেট। অনেক কতশো বছর পরে এসে সেপারেট হয়েছে, কিন্তু সেই বিতর্ক আজও যায়নি। এটা কালচারাল ইস্যু, কিন্তু যদিও সেপারেট হয়েছে বিচার বিভাগ, তাও অনেকেই দেখি মনে করে যে না, এটা সরকার করেছে, তাই মনে করে। তো আসলে থিওরিটিক্যালি হোক, প্র্যাকটিক্যালি তো বেসিক্যালি এটা বিচার বিভাগ করেছে। বিচার বিভাগে তো সেই অর্থে সরকারের হাত নেই, তাই না? তো এখানে আন্দোলন হলে তো বিচার বিভাগের বিরুদ্ধে হবে, কিন্তু আন্দোলন হলে তো আবার ঠেকাতে যাবে পুলিশ, সরকারের উইং। তখন একটা আমার মনে হচ্ছে শিক্ষকদের আন্দোলন, এই আর একটা আন্দোলন, এটা জটিল পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। নতুন পুরনো ডেড ইস্যুকে আবার নতুন করে নাড়াচাড়া দিয়ে আবার জেগে উঠছে। আমার মনে হচ্ছে কেমন হলো, আমার মনে হচ্ছে যে রেজাল্ট ভালো হবে বলে মনে হচ্ছে না। কি দরকার ছিল? সেটা তো একটা গুলো তো ধরেন দুই হচ্ছে কোটা নিয়ে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোটা না থাকাই উচিত। অনেক উন্নত দেশে কিন্তু এইভাবে কোটা নেই, কিন্তু আমাদের মতো দেশে কোনো ক্ষেত্রে কোটা থাকা উচিত বলে অনেকে মনে করে। বলছি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি কোটা থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী যারা দুর্বল বা যেখানে বিশেষ কোনো সুযোগ সুবিধা সৃষ্টি করা, সেখানে কোটা করা যেতে পারে। যেমন প্রতিবন্ধী নারী, কিন্তু সেটা অন্যভাবেও করা যেতে পারে, উল্টোভাবে। কীভাবে? অন্য দেশে যেমন করে, যারা প্রতিবন্ধী তাদের জন্য ভাতার ব্যবস্থা আছে, কাজে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা আছে, চাকরিতে না নিয়ে অনেকে কিন্তু অনেক চাকরির জন্য কিন্তু উপযুক্ত না। প্রতিবন্ধীদের সে কিন্তু পুলিশের ফিল্ডে চাকরি করার কিন্তু উপযুক্ত না, অ্যাডমিনেরও অনেক পরে করতে পারবে না অনেক পদে। যেমন এমনিতে আমি দেখেছি, খোলামেলা বলছি, আমাদের এখন অনেক প্রতিভাবান নারী অফিসার আছে অ্যাডমিনে, কিন্তু আমি দেখেছি, আমি এক বিশ্ববিদ্যালয়ে ভিসি মহোদয়ের সাথে কথা বললেন যে ওখানে আসলে অসুবিধা হচ্ছে অনেক। কেন অসুবিধা? বললো যে তাদের অনেক সময় সংসারের প্রতি কমিটমেন্ট বেশি। আমাদের সোসাইটিতে কালচার কিন্তু তাই, মেয়েদেরকে যতই বড় চাকরি করুক, যাই করুক, তাদের কিন্তু সংসারের দায়ভার, বাচ্চাদের দায়ভার নিতে হয়। বাপরা কিন্তু অত খোঁজ খবর রাখে না। সুতরাং এই দিক থেকে কিন্তু অনেক সমস্যা কিন্তু আছে, কোনো সন্দেহ নেই। সুতরাং এই কোটা নতুন করে বিতর্ক না করে অন্যভাবেও কিন্তু সুযোগ সুবিধা সৃষ্টি করা সম্ভব যারা বঞ্চিত। এই যে সুযোগ আছে, তারপরে আমি বিসিএসে 4টা ভাইভাতে গেলাম, যে দেখলাম মাত্র 1জন করে নারী। কিন্তু আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই 2টা কোর্স, প্রায় 80 জনেরও উপরে শিক্ষার্থী। সেখানে দেখি যে মেয়েরাই বেশি ভালো করছে, মেয়েদের পার্সেন্টেজ বেশি। কিন্তু যেই বিসিএসে যাচ্ছে, কেন? তার কারণ তারা যখন একটু বয়স হচ্ছে, তারা সংসার করছে, তারা কিন্তু আর কম্পিট করে পাচ্ছে না ছেলেদের সাথে। অনেকগুলো বোঝার বিষয় আছে। সেই ক্ষেত্রে কোটার
হয়তো দরকার আছে, কিন্তু দেখা যায় যে সমাজে এখন টেনশন। দ্বিতীয় আরেকটা কারণে হয়েছে যে আমাদের চাকরিমুখী সবাই, কিন্তু এটা আপনি জানেন আমরা একসাথে কাজ করেছি, চাকরি নেব না দেব এটা স্লোগান ছিল। আমি মনে করি স্কুল থেকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া উচিত, একটা মানসিকতা তৈরি করা উচিত যে শিক্ষার মূল ফোকাস হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ। এন্টারপ্রেনিয়রশিপ না হলে সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব না। প্রত্যেক বছর 50,000 লোককে সরকারি চাকরি দেওয়া যেতে পারে। সব মিলে আমি দেখেছি বড়জোর 15 লক্ষ মানুষের সরকারি বেসরকারি কর্মসংস্থান করা যেতে পারে, কিন্তু বাচ্চা এই দেশে কিন্তু 35 লক্ষ প্রত্যেক বছর 35 লক্ষ। তাহলে অন্যদের কি হবে? তাহলে মেন ফোকাস হয় এন্টারপ্রেনিয়রশিপ। আমিও চেষ্টা করেছি, আমি জানেন আমি শিক্ষা সচিব না এটুআইয়ে যখন আমি শুরু করেছি তখন প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি চিঠি দিয়েছিলাম, আমি পার্সোনাল ডিও লেটার লিখেছিলাম যে আমরা একটা ইনকিউবেটর করব, বিজনেস ইনকিউবেটর। শুধু একটা বিশ্ববিদ্যালয় থেকে সাড়া পেয়েছি, কিন্তু অন্যরা তখন একটা ভুল ধারণা আছে, ওই যে একটা আমলা বনাম শিক্ষক মনে করছে এনারা এসে আবার দানা গাড়বে কিনা। আমি কিন্তু প্রত্যেকে আমার নিজের বিশ্ববিদ্যালয়ে লিখেছি, আমার যশোর জেলায় লিখেছি, কেউ রাজি হয়নি। একটা বিশ্ববিদ্যালয় যে চিটাং তাদের হয়েছে, কিন্তু পরবর্তীকালে আমি আসার পরে। সুতরাং আমার কাছে মনে হয় যে কোটা বিতর্কের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু কোর্ট হচ্ছে সবার উপরে, উপরে আল্লাহ তাআলা, সেকেন্ড হচ্ছে কোর্ট। তারা দিয়েছে, এখানে একটা ভার্ডিক্ট দিয়েছে, এখানে সরকারের কি করার আছে? সরকার অনেকে বলছে যে আলাদা নতুন করে একটা সার্কুলার দেয়া, সেটা আমলারা করতে চায় না, ভয় পায় কোর্টকে।